আসসালামু আলাইকুম। তো আজ আমি ঘরেই বানিয়েছি দই, টক দই বানিয়েছি আমি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি দইটা বানিয়েছি। তো প্রথমে আমি দুধটা জাল করে নিয়েছি। দুধের সাথে আমি চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি দুধটা। তো আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ দিয়েছি। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে পারফেক্ট দই বানানো যায়। আসলে এতটা সুন্দর হয়েছে দইটা, আর খেতে অসম্ভব মজা হয়েছে। বাহিরের কেনা দই খাওয়ার চেয়ে ঘরে এভাবে করে সবাই দই বানিয়ে খাবেন, এবং এভাবে করে দই বানালে যে অনেকটা মজা হয়। তো আমার দুধ জাল করা হয়ে গেছে। দুধটা ভালো করে ঠান্ডা করে নিব। তার সাথে আমি দইয়ের বীজ মিশাবো। তো আমি কিছুটা দই ফেটে নিয়েছি, দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আজকে আমি দইটা বানিয়েছি, নতুন মেশিন আনছি, তো ওইটা দিয়ে আমি দইটা বসাইছি। তবে দইটা একদম পারফেক্ট হয়েছিল। তো আমার দইয়ের বীজটা ভালো করে মেশানো হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধটা একদম ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, দুধটা গরম থাকলে দইটা ভালো করে বসবে না, দুধটা কেটে যাবে। দুধটা ঠান্ডা করে আমি দইয়ের বীজটা মিশিয়ে নিয়েছি। তো এখন আমি মেশিনে বসিয়ে দিব। আমি 6 ঘন্টা রেখেছিলাম, দইটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি বসিয়ে দিয়ে 6 ঘন্টা পর আবার আসি। তো বন্ধুরা দেখেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিভাবে দই বানান কমেন্টে জানাবেন। আর আপনাদের দই কেমন হয় খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।